একটা ইতিহাসের সমাপ্তি ঘটল, যে কিনা বাংলাদেশ বলতে বলতে নিজের সুখ, নিজের আনন্দ, বিনোদন সবকিছু ত্যাগ করেছেন। একেবারে যুবতী বয়সে স্বামীকে হারান। ২ টা সন্তানকে নিয়ে খুব কষ্ট, দুঃখ করে, তিল করে এই ছোট্ট দেশে একটা দলকে তিনি প্রতিষ্ঠা করেছেন। এই জাতীয় দল অর্থাৎ এই জাতীয়তাবাদী বিএনপি খুব ছোট্ট ছেলে যেভাবে মানুষ করে সেইভাবে আস্তে করে এই দলটাকে তিনি তৈরি করেছেন। অন্তরের একটা সন্তানকে যেভাবে মানুষ করে সেইভাবে এই দলটাকে তিনি তৈরি করেছেন। আজকে সেই দলের কান্ডারি আমাদের কাছ থেকে বিদায় নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকালকে এই গুণী ব্যক্তির জানাজা হবে সংসদ ভবন এলাকা অর্থাৎ মানিক মিয়া এভিনিউতে দুপুর ২টায়। আমি জানি সেখানে লক্ষ কোটি মানুষের সমাগম হবে। আমার জানা মতে ১৯৭১ সাল থেকে আজ অবধি যত ঘটনা, যত কিছু ঘটছে সবকিছুর ইতিহাস ব্রেক করবে কালকে। কালকে এত লোকের সমাগম হবে সেটা ইতিহাসের কোনো ব্যক্তির জানাজায় হয়েছে কিনা সন্দেহ আছে। যেমন আমরা কদিন আগে বলেছিলাম ওসমান হাদির জানাজায় লক্ষ মানুষের সমাগম হয়েছে, তার চেয়েও বেশি লোক হবে বেগম খালেদা জিয়ার জানাজায়। এটা আমি আশাবাদী। আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া, এই নামটা নিতে গেলেই মনের মধ্যে একটা প্রশান্তি আসতো যে বাংলাদেশে যত বিশৃঙ্খলা, যত কিছুই হোক, একজন তো আছে, সে বিনা স্বার্থে নিঃস্বার্থভাবে এই দেশটাকে ভালোবাসে, এই দেশটাকে অন্তর থেকে শ্রদ্ধা করে, এই দেশের জন্য নিজের সুখ, শান্তি সব বিসর্জন দিয়ে শুধু দেশকেই ভালোবেসে গেছেন। পৃথিবীতে কখনো দেখছেন একটা সুস্থ মানুষ ২০১৮ সালে জেলে যায় আর ২০২৪ সালের ৬ আগস্ট অসুস্থ অবস্থায় বের হয়? পৃথিবীর এরকম কোন নজির কোথাও আছে যে জেলখানায় গেলে মানুষের এতগুলো অসুখ দানা বাঁধে? আর এই কর্মকাণ্ডটা ঘটিয়েছেন স্বৈরাচারী হাসিনা। সে তাকে বিভিন্ন ধরনের স্লো পয়জন দিয়ে তার শরীরে বিভিন্ন অসুখ সৃষ্টি করিয়েছেন। তো আল্লাহ তাআলা কি এটার বিচার করবেন না? আল্লাহ তাআলা কি একেবারে নিশ্চুপ থাকবেন? আল্লাহ তাআলা কি এর বিচার অবশ্যই করবেন। দেখেন, একটা ব্যক্তি সুস্থ অবস্থায় গাড়িতে করে জেলখানায় গেলেন, আর সেই ব্যক্তি অসুস্থ অবস্থায় ফিরে আসলেন। তার কিডনির সমস্যা, লিভারের সমস্যা, হার্টের সমস্যা, ডায়াবেটিস, আরো অনেক বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। এগুলো কিসের জন্য হয়েছেন? এগুলো সম্পূর্ণ ওই স্লো পয়জনের কারণে হয়েছেন। এখন আপনি বলতে পারেন আপনার কাছে কোনো প্রমাণ আছে? ভাই, এটা প্রমাণের প্রয়োজন নাই। এটা যে আকাশের মতো সত্য, নদীর মতো চিরন্তন সত্য, এটার কোনো আর অবকাশ থাকে না ভাই। এই বেগম খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতা থেকে শুরু করে একেবারে উচ্চ মহলের নেত্রী পর্যন্ত যেসব আজে বাজে কথা বলেছে, পৃথিবীর ইতিহাসে কোনো সাবেক নেত্রীর এরকম কথা বলছে কিনা সন্দেহ আছে। কারণ এই বাংলাদেশটা শুধু একটা দেশ না, পৃথিবীতে অনেক দেশ আছে, কোন দেশের নেতাই এরকম সাবেক নেতাকে এরকম খারাপ ভাষায় গালিগালাজ করেন না, যেটা আমাদের দেশের কিছু অসভ্য রাজনীতিবিদ গুলো করেছেন। তারপরেও তিনি নীরব থেকেছেন। ২০২৪ সালের পরে বিভিন্ন ব্যক্তি গেছেন যে আপনাকে এত ক্ষতি করেছে, এত কিছু করছে, আপনি কিছু করবেন না। তিনি একটি কথাই বলেছেন, যেটা চলে গেছে সেটা নিয়ে আর নতুন করে ভেবে কি লাভ, এখন সামনের কথা ভাবি। আল্লাহ তাআলা তো আছেন, আল্লাহ তাআলা এটার বিচার করবে, আমি বিচার করার কে? অবশ্যই আল্লাহ তাআলা বিচার করেছেন, করবে আরো সামনে। তো আগামীকালকে এই গুণী ব্যক্তির জানাজা হবে সংসদ ভবন এলাকায়। সংসদ ভবন এলাকায় তার জানাজা হবে, সেখানে লক্ষ মানুষের সমাগম হবে, এটা আমি আশাবাদী করি। আমি জানি এখানে এত লোকের সমাগম হবে সেটা ইতিহাস ব্রেক করে ফেলবে। আপনারা বলছেন যে উসমান হাদির জানাজায় যত লোক হয়েছে তার চেয়ে কম হবে না ভাই। উসমান হাদির জানাজায় যত লোক হয়েছে তার চেয়ে ৩ গুণ বেশি লোক হবে কালকে। দেখেন, আমার কথাটা মিলাই দেখেন। আজকে যদি হাসিনা মরতো ১০ জন লোকও যাইতো না। শুধু তার দলের লোকগুলো যেগুলো তাকে অন্তরভাবে ভালোবাসে তারাই যেত, কিন্তু আমজনতা কেউ যাইতো না ভাই। কারণ
ওই যে একটা কথা বললাম, কর্ম। কর্ম যদি ভালো হয় ভাই, মানুষকে কখনো দড়িতে বেঁধে রেখে রাখা যায় না। কর্ম যদি খারাপ হয়, কেউ পাবেন না। আপনি লঞ্চ, স্টিমার, বাস দেবেন তাও আসবে না। যেটা দেখলেন না তারেক রহমানের প্রত্যাবর্তন দিবসের দিন? লক্ষ লক্ষ মানুষ এসেছে। যে কজন লোক এসেছে, সেই কজন লোক কোনো বিরোধী দল বলেন, যেসব দল সামনে নির্বাচন করবে তাদের সমর্থকও নাই। তো আজকে গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী, তার রুহের মাগফিরাত কামনা করি। আমি জানি এই পৃথিবীতে সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে। কেউ এই পৃথিবীতে থাকবে না। কিন্তু কিছু কর্ম আছে, এই কর্মের জন্য সারা জীবন মানুষ সেলুট করবে। তো আমিও তাকে সেলুট করি। মহান রাব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। এই দোয়াই কামনা করি। আল্লাহ তাআলা যেন এই গুণী ব্যক্তিকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন।